ক্লাসের অনেকগুলো সিট খালি আছে, যে সিটগুলো রেখে ছাত্ররা শিক্ষকের কাছাকাছি, এরা কখনো শিক্ষকের অনুগত ছাত্র নয়। এদের মধ্যে 0.5% আছে মোবাইল চোর, আর 0.5% আছে প্রতিবন্ধী। সবাইকে বলছি না, এই জন্য যারা ভালো কথাটা বুঝতে পারছে তারা দৌড়াই দৌড়াই পেছনে বসবে। কারণ মাহফিলের এই সৌন্দর্য রক্ষা করা প্রত্যেকের ইমানি দায়িত্ব। এত কষ্ট করে তারা মাহফিলের আমাদেরকে দাওয়াত দিয়েছে, আমরা তাদের আজকে মেহমান। মেহমান যদি মেজবানের কথা না শোনে, এখন হলো বেজ্জিচ্ছা মেহমান। কি বেজ্জিচ্ছা মেহমান? তাহলে এখানে দাঁড়ানোর তো কোনো যৌক্তিকতা নাই। তোমরা কেন এখানে দাঁড়ালা? ক্যামেরাম্যানেরা ক্যামেরাটা সেটিং করে তারা বসে যাবে। তোমরা কোন দুঃখে দাঁড়ালে এখানে? আল্লাহরে কি জবাব দিবা? আমার পয়সার কিনা সময়, একটা মিনিট আমার ভাই আমার বাড়িতে গেছে, আমি লজ্জায় আর বাঁচি না। এত ভালোবাসার মানুষ, এরপরে সিস্টেম করি আল্লাহর ডরে তার দোয়ান তো উড়েলে যে হিয়ান বই ডেটটা দিছি, বাপসারি ভাই আর নাইও লাগবে। এরপরে ভাই আমার লগে 3-4টা দুর্নীতি করছে, কম করো না। নজরুল ভাই কয়টা দুর্নীতি করছে? 3-4টা। কথা ছিল বাদে মাগরিব লিখবো, লেন। কয় ব্যানারও লিখছে, সিটিং বাজি লেন। কয় পাবলিসিটিতে কইছে নি রে? যাক ইয়ান্দি ঠিক আছে, দেয়া যাক। তাহলে যাক অনেকার খারাপ ন মমিন আছে। কই কোথার কথা কই? আমি বাইরে সিটিং বাজি সোজা করি বেলায় আমি ফেজে দিয়ে দিছি, আমি লিখছি বাদে মাগরিব কথা হবে। কারণ কি, এক পক্ষ ফেদানি শুনতে হইব। বাদে মাগরিব না লিখলে রাত 9টাতে আঙ্গর কিছু মহব্বতের লোক আছে, এরা আমার গালি গালাজ করব। আমার মা আমার আলেম বানাইছে, আমার মা মইয়া দানি মনে বেলাইল বুঝতি। অনেক হুজুরে ফলান হইলে আজান দেয় না, হুজুর 2000 টাকা দিই আজান দেন, নাহে আজান দিতেন না। এত বড় হইলে যদি খারাপ হয়, মানে আজান দেন না, পিতা মাতারে গালি গালাজ করে। আমার মা বুড়া মানুষ, মরে যাইব। এই জন্য ওয়াদায় আমি 80 মাগরিব পড়ছি নি। গাড়ি কিন্তু ছেড়ে যাচ্ছে, মোটামুটি গাজীর পাড়ের দিকে চলে যাচ্ছে। সোনা বন্ধু যারা ব্যবসা বাণিজ্য করে, হেতে কাইলে আফসোস করবো, করতে তো আসলে বালাই খেলাইছে, শুনলাম না। ঠিক কিনা? এটা 3000% শিওর, এটা নোট কর। হেতে কাইলে আফসোস করবো, তবে একটা বছর বেচা কিনা করছি ঠিকই 80 বাজার, কিন্তু আইলাম না রে। আইলে আসলে লাভ হইতো। তো বুঝবো নজরুল কি নাড়া আর আফসারি সাহেব কি নাড়া। তাহলে চলুক নাড়ামি। রেডি তো? আবার কেন দাঁড়ালি? ক্যামেরাগুলো চলতেছে আমাদের সারা ওয়ার্ল্ডে। ফজরের আগে 1 কোটি লোক কথাগুলো শুনবে। আমি তো এখন এই পাত্রামি করার সময় না। ক্যামেরাগুলার কথাগুলো মানুষ শুনে, অন্তত ওদের মহব্বতে তোরা অন্তত ডিস্টার্ব করিস না। এখানে এই স্বেচ্ছাসেবক কই, লাড়ি কোথায়? এদেরকে হালকা বেতান না, সুন্নত তো বেতানো, আদবলে শিকার। কথা বলিয়েন না। নজরুল ভাই উনি কোথায়? ভাই স্বেচ্ছাসেবক এদেরকে কন্ট্রোল করে না। যারা শিক্ষকের কথা যারা শুনবে না, এই সমস্ত ছাত্র আল্লাহর কোরআন বুঝবে না। সোজা কথা, তোমরা সেখানে করবা, বসবা। সেখানে যদি ওভার হয় ছুটি তোমাদের, আমাদের সিট ক্যাপাসিটি। এখানে বিশ্ববাসীর জন্য তারা ক্যামেরার আয়োজন করছে। লোকগুলা 150-200 মাইল থেকে আসছে, ওদের জিনিসগুলো হয়ে যাবে, ডিস্ট্রয় হয়ে যাবে। আল্লাহ তুমি সাহায্য করো। বসো না, কতক্ষণ পরে তো তুমি বসারও জায়গা পাইবে না। বসো, ওয়াজ শুরু। কেমন? বিশ্ববাসীর কাছে ক্ষমা প্রার্থী, 2-3 মিনিট সময় আমি নষ্ট করছি পরিস্থিতির কারণে। কারণ আপনারা প্রবাসে যারা আছেন, আমেরিকা, লন্ডনে, কানাডা, আপনাদের সময়ের দাম আছে। প্রিয় ভাইয়েরা, মঞ্চ কন্ট্রোলের জন্য পারফেক্টলি অফিসিয়ালি কথা বলতে পারি না। পরিবেশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক মিনিট সময় লাগে। এই জন্য আশা করি অনলাইনে যারা অনুষ্ঠান টেলিভিশনে দেখছেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে এগুলা ক্ষমা করে দিবেন, মার্জনা করবেন। পড়ে আমিন। আর এই টেকনিকটা আমার ছোট্ট বাচ্চাদেরকেও শিখাচ্ছি, কিভাবে প্রোগ্রামটা কন্ট্রোল করা লাগে। এটা তো আমার হেকমত আছে।
কোনো কথা অতিরিক্ত বলছি না, এগুলার ভিতরে শিক্ষণীয় আছে। ওদের নিচে বইতে বা একটা আজকে আমি কালকে মনে করছি অন্নগোল্লাই নিজেই মনে করছি একটু তেরফালা নিয়ম 2 পিস তেরফাল দিলে আমার লোকগুলা বইতে পারত। কোরআনের সৈনিকেরা তোরা বইলে ওই হেরা দেখে না, তোরা কিছু দিয়ে সুন্দর করে বই যা। জয়বে একটু মনে করি আনছে এদেরকে আমি কোরআনের সৈনিকদেরকে আমি 2টা জিনিস গিফট করি, তাহলে তোরা বইতে এরবি সুন্দর 2 পিস করে দিলে তোরা তো কিনতি না, তোরা শুধু পয়সা কামাইবি। তোরা এই 2 আনে 2500 টাকা যাইব, 2 পিস করে এলেলি ওদের বইতে এরবি। চেয়ারও বইলে ওরা দেখে না, ওরা কষ্ট পায়। অগ্রাধিকার হচ্ছে ওরা, ওদের কারণে আমরা শ্রোতাগর যতই হ্যাঁ দেয় গড়ি গাড়ি এরাই ম্যান অফ দ্য ম্যাচ, ঠিক নি রে? তোরা নয়াইলে এরে ফির বড় না মুরিদ বড়? হ্যাঁ মুরিদ বড়। মুরিদে হাতে রে হিসাব না করলে বেল আসেনি হাড্ডি উড্ডি গেটি ওড়ি থেকে এ মুরিদেরা হাতে ফির কই বড় করে দিছে। গরু যত মোড়া ফির তত মোড়া হয়। মালউন সে কি? মালউন একামতের দিনের অতন্দ্র প্রহরীদেরকে সে হত্যা করেছে, ঠিক কিনা? কলিজাতে যে ছুরি সে চালাইছে মৃত্যুর আগের দিন পর্যন্ত মনে থাকবে। বুঝত নেই তোকে ফাঁসে আছে এতে। আজকে ইমান নিয়ে কথা বলবো। কি নিয়ে? ইমান নিয়ে। ইসলামের পিলার কয়টা ভাই? 5টা। ইমান, নামাজ, রোজা, হজ, যাকাত। কর্তৃপক্ষের অনুরোধে এই বিষয়টা করা লাগতেছে। লাকসাম শরীফে বিল্ডিং করছে বা কচ্ছত ভাই পিলার 5টা, কোনো কারণে পিলার 4টা দোষী গেছে নাই, একটা আছে। বিল্ডিং থাকবো নি? হ্যাঁ, এক কথা জবাব দিতে থাকতেও ন। এখন আমরা দেখবো ইসলামের বিল্ডিংটা কেমনে এক পিলারে থাকে। আজকে প্রতিপাদ্য বিষয় এটাই। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দাও। আমিন। শুধু তোর ইমান আছে, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কিচ্ছু নাই, তুই জান্নাতে যাবে ইনশাআল্লাহ। পড়ি আমিন। খুব ইম্পর্টেন্ট কথা। আর ইমান নাই, তোর দাম সাইরা নাও নাই। তুই নবীর হোলা, নবীর মাইয়া, নবীর বউ, নবীর আব্বা, লাভ হইব নি? আজুরিয়া ডাকাত সন্ত্রাস, হাতে ইব্রাহিম খলিলুল্লাহর আব্বা, লাভ হয়েছে নি? লাভ হয়েছে? জালিমের এনে গিরাগার আছে হাতে কত বড় সন্ত্রাস। আমার আব্বা ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ দুনিয়াতে প্রেসক্রাইব করছেন টু ডিস্ট্রয় স্ট্যাচু, মূর্তি ধ্বংস করার জন্য আমার আব্বারে আল্লাহ দুনিয়াতে এনেছে। আর আজুরগা ডাকাত গোলামের উট হাতে মূর্তি খান্তির মেয়েতে উড়াই ইব্রাহিম আলাইহিস সালামের মাথা তুলে দিছে মনারগঞ্জ বেশ ফেললাই। তো উনিও ছোট মানুষ, সে আনা কম ন, উনি ওই আশিফা পশ্চিম বাজার যায়, মূর্তি দিনের রশির মধ্যে বাঁধি সে আছে মনারগঞ্জ লই গেছে। ব্যাগে আজর উৎন কত তোর খোদার আত কই বই কই নাক কই এডি কই ওইডি বাজার আইবার সময় চেঁচা এনছি তো নিজেরা মারামারি করি, এটা হাত পা ভাঙি গেছে। কত তো সালাক মানুষের হতো এরকম বেকুব কেমনি হয়েছে? আঙ্কেল আমি আর কয় টাকার বেকুব? যারা জড় পদার্থের আবাদত করে জীবিত হইয়া এখন তো বেকুবেশ কয়ার ভারতে তো বহুত ছিয়ান হয়ে গেছে। তো এরকমই তো হামজা আনছে আশীর্বাদ বাট মূর্তি এটি থইছে। আব্বা কেউ হুতরে কত বেচা কিনে হয়েছে? আছে এটি কতটি দিছেন কোথা সব গনিল, কটা হয়েছে কটা গেছে চার সাথে সব মূর্তি ঠিক আছে, বেগুন তবে হাত নাই পাও নাই, একদম বিকৃত। আজুরকে ডাকাইতেও কিরে হুত খোদার যে অবস্থা কটি বাজারে নিতে মারামারি করছে। কমা এটা কিতে রে জড় পদার্থ কেন্দ্রে মারামারি করে তুই আস্তা বেকুবে না মায় আর ক টাকারে বেকুব। যারা জীবিত হইয়া জড় পদার্থের আবাদত করে এগুন তো বেকুব স্কোয়ার, বেকুব কিউব, বেকুব রুট ওভার। আর আব্বা শেয়ানা আছে আর আব্বারে এনে আল্লাহ জাতির পিতা কয় ন মিল্লাতা আবিকুম, তোর যে আব্বা বছরে বছরে বানাস বেড়িখোর আব্বা, ঠিক না? এ বেড়িখোর জালেম আমার আব্বা হতে আমার আব্বারে আব্বা কইলে কলজা ঠান্ডা হয়। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ প্রেসক্রাইব করে দিছে মিল্লাতা আবিকুম ওয়া সাম্মাকুমুল, আয় আল্লাহ তোকে আব্বা নির্ধারণ করছে। কে কয়? আতকুল
এমনি দে রাইফেলের মতো গোল কে কয় আপনামা মেজাজ খারাপ করিচ্ছ প্রোগ্রাম হাইয়ান চালান লাগে কন্ট্রোল করতে পারি না মেজাজ ঠাস ঠাস করে কথা কইয়ে নেবে নতুন হুন্ডা স্কেলেটার জন্য ফাট ফাট করে পিক আপ দিবি বল হালাচ্ছে এই জন্য আমি চাইছি প্রোগ্রামটা না দেওয়ার জন্য এই প্রোগ্রামটা দেওয়া মানে এই প্রোগ্রামটা শেষ করো বাইরে হর ডরে দিছি তার নেককারের মতো মনে হয় 2 মাস ঘুরেছি তার শাস্তি কম দিন এরপরে একদিন ফাঁত করে ইন্দি যাইতে গেছি ইউ নজরুল বেড়ে লন না ফিয়েসও জানে না কোদার কাটারে নজরুলের ইয়েন তুড়ে ইয়েন বাজারে ইয়েন ওই মুইজলে যে বইকে ভাই প্রোগ্রাম এমনি এমনি করবেন রাজি তো এই ভালোবাসা আর কি এই জন্য মেজাজ খারাপ করিচ্ছে কথা ঠাস ঠাস করে কইয়ে লেবি এটা হলো আর আব্বার খাচ্ছ আর আব্বা ইব্রাহিম খলিল লয় স্পষ্টবাদী আছিল সুবহানাল্লাহ আমি পড়ে দিই কেমন না তোরা সব লাগবে না তো আব্বা মারে আর আজুরগা সিটিং এ কই আব্বা আপনারা যে বড় খোদার ইবাদত করেন জাতির পিতা কিতে কিতে হাতে নমরুদের আর কত জাতীয় অনুষ্ঠানে নিয়ে নেই আব্বা কত চাইতাম আপনারা কারে প্রণাম করেন সেজদা মেজদা করেন আব্বা কত চাই না বউ কত ধরা দিচ্ছে হাতে প্রধান সেনাপতি আজুরগা গ তোর হলার যে মুখোশ কিতা কই বইয়ে খোদার সামনে এতে বালা লক্ষণ বোঝা যায় না আর চাকরিটা যাইব বই কহলান মানুষ কত মানুষের নেন আপনি পিস্তল ধরিবে একেরে দেহান খোদার ইয়ানো সসম্মানে আঙ্গু হুতে না যাইব না কতর হোলার বাইল বালায় দেই না এই হোলারে অন্যরকম দেয়া যায় এই হোলা আসলে অন্যরকম যেই ফোলার ফ্যাশানিতে নূরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হোলা কোনো জাহাতা হোলা ন আল্লাহু আকবার হোলার অ্যাকশন কত হোলা কাবাগর তৈরি করি মানে ডাইরেক্ট দোয়া করে দে রব্বানা ওয়া বা'স ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা ওয়া ইয়াযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম কোন জাতের হোলা ইব্রাহিম জিয়ানো খাড়ায় দোয়া করছে কানায় কাবা ইয়ানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম ডাইরেক্ট কিতা কইছ বুঝি ন আগে কইছি মেজাজ খারাপ কইছে ঠাস ঠাস করে কথা কইবি সুবহানাল্লাহ জোরে গো এই হলো আর আব্বা মাকাম ইব্রাহিম আমার আব্বার যে আয়াতগুলো ফাতরের মধ্যে ফাড়া দিয়ে ফাতর পর্যন্ত ডরে গলি যায় কেরানের মতো আমার আব্বারে লিফটের মতো উড়ায় আর নামা সালামুন আলা ইব্রাহিম আল্লাহ আমাদের আব্বা ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি সালাম তুই কেমনে মুসলমানের ফল হইয়া তোর আব্বা কস তোর বিবেকের প্রশ্ন করবে না খেতে পেলে তোর আব্বা শরম থাকা দরকার আবার লেন্টারও আব্বা কয় বললাম তো হাতের আব্বা কস দে হাতের ভিতরে বহুত কিছু আছে বললাম যা আছে এটা তোতে কুলিয়ে রেখছি এরকম আসেনি সিটিং আব্বা এরা ইসলাম ধর্মটারে পার্থক্য করে গেলেছে মনে করে হেতে আর একটা ইসলাম আসমানের নিচে জমিনের উপরে কোন নবী রাসূল ডোল পিটাইছে আসেনি তে কোন সাহসে আমাদের আলেমদের দেশে এগুলো করে কথা ঠিক না কোন দিন তোরা জাগি উঠবি বয়ে কয় অনেন ওলাগারে লই চলেন না ভাই ওলান মানুষ কত হলার মুখোশ যদি নিতে চাও শর্ত একটা লাকসাম কাপড়িয়া পট্টি তো গামছা একখান ল কুষ্টিয়ার গামছা এতে কিছু করতে লিখলে বাঁধিয়ে লেগে প্রণাম করতে আছে নমৃজ সোরার একে মা বাপের আদরি হলান মানুষ তো ছোট মানুষ কান্যাঙ্গুল ধরে দিয়ে যা এবার নমৃজ সোরার চেয়ারও যখন আইসে গণভবনে ইয়া আজুরিগার আব্বা ইজ্ঞানী আর নগো কথা কজে এই কথা কইতে কইতে আসুরকে কাফে বাংলাতে কিতে জানি কই ওঠে কইতে কালা না কই গামছা ল পান গামছা দিয়ে বাঁধি আর লাভ কিতা বোমাতে উঠে দিছে এই হচ্ছে আমাদের আব্বা ইব্রাহিম মূর্তির সাথে কোনো আপোষ নাই এই আবু তালিব্বা তারপরে আব্দুল মোতালিব্বা এইগুন মুসলমান নাম দি হানিফ নাম দি এইগুন খানায় কাবা মূর্তি ঢুকেছে মূর্তির সাথে ইসলামের দূরতম ন্যূনতম নিকটতম সম্পর্ক স্ট্যাচুর সাথে ভাস্কর্যের সাথে তোমার বাপের দান বেচা পয়সা 219 কোটি টাকা দিয়ে তুমি মাথা টাঙ্গাও আমার 70 লাখ তরুণ তরুণী মাস্টার ডিগ্রি পাস তাদের চাকরি নেই
আজুরগা ডাকাত বাচ্চে নি লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া। হ্যাঁ, লুত আলাইহিস সালামের ফোন দিছে আল্লাহ, ওরা ইডেন ইটালি উড়ালাম উল্টালাম। উনি ওনার ওয়াইফের ডাক দেয়, ডার্লিং আইও না, আজকে তো পুরা দেশিয়ান উল্টা লাগবে। বারবার ডাক দেয়, ফাঁপ করে ফোনটা বাজিয়ে উঠলো, নহ এ লুত এটা করলা দে। আল্লাহ কলজের টুকরা ওয়াইফ তো, চুপ ওয়াইফ আবার সে সবুজা মিন্টা ঝন্টা রন্টার লগে সম্পর্ক ডাকায়। মালউনের সাথে সম্পর্ক তোমার ওয়াইফ লাইসা মিনা হালিক, সে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে না, সে তোমার আহাল নয়। কিসের আহাল? তুমি তাড়াতাড়ি যদ্দুর মধ্য শুধু দৌড়াও বোর পর্যন্ত পুরা দেশ উল্টালাম, এসকেভেটার ঢুকে দিছে জিবরিল আমিন, ডাইরেক্ট দেশিটা উল্টালাম, সমকামিতা করতেছে। কথা বাড়াইও না, নবুয়তি কাটিয়ে লেমু। কে কয়? আল্লাহ। কথা কয় আল্লাহ। আল্লাহর টার্গেট হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে কোনো আপোষ নাই। আইয়েন নূহ আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালামের হলা কেনান্না সন্ত্রাস আঙা আশীর্বাদ দৈনাড়া সাগরিকার লগে সম্পর্কতে বাবা আবার মিলি গেলে কর্তৃপক্ষ দায়ী নয়। জাস্ট এটা বুঝানোর জন্য তোর কাছাকাছি এক্সাম্পল দিচ্ছি। রেডি তো? আল্লাহ আল্লাহ শাহানু ওইভাবে কোট করছেন, নূহ আলাইহিস সালাম কহুত্রী ইয়া বুনাইয়া রুকাম মানা ওয়ালা তাকুম মাল কাফিরিন। পুত্রে আইয়ুসা নৌকা তড়ি যা। আব্বা তাম পৃথিবী আজকে ধ্বংস হয়ে যাইব, আল্লাহ আরে ফোন করছে। হোলা কি জবাব দে? বুনাইয়া কই ডাক দিছে, যদিও আব্বার কলমা হড়ে ন। কলিজার টুকরা হুত আইয়ুসা, তোরে কত সিপস খাওয়াইছি, আশির পারে তোরে কত যত্ন করছি, লাকসাম কলেজে যাইতে তোর আব্বা কত মায়া টানা দিছি। আইয়ুসা তুই আব্বার লগে একামতের দিনের কাজ কর, আজ যা ধ্বংস হয়ে যাবে। ওলা কি কয়? সাআউই ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মায়। আব্বা তুফান আইলে বন্যা আইলে আমি ওই পাহাড়ে উঠে যাই। ওসি সাহেব আর খাতিল্লা মানুষ, আর বড় ভাই আছে আঙ্গ চাইনিজ করে লেছে এটা বাঁচি। আল্লাহ ক নবী আজ 5 আগস্ট, আজ ব্যস্ত ন লাসিম আল ইয়াউমা মিন আমরিল্লাহ, আজ 5 আগস্ট ন বাস কালামু, আমি পুরা পৃথিবী শেষ করে গেলাম। তুমি কই দাও। আবার হুতেরে মহব্বত করি করে ডাকে, আল্লাহ ডাইরেক্ট ফোন দিছে, নহ এটা কিতা কর রে? আল্লাহ হুত তো বল যে হাঁটি যায়, চুপ। এই হলা কেন্দ্র দখলে আসিল আশির পাড়ে, তোর হুত ন বাধ্য, তুই বাধ্য, তুই জীবন লই ওড ওড ওড, আমি পৃথিবী উল্টে আলাম। লা আসিম আল ইয়াউমা মিন আমরিল্লাহ, আমি আল্লাহ যখন ধর্মু এ ধরা থেকে আর বাইস্ত ন। ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয় আপনার প্রভুর ধরা অত্যন্ত কঠিন। ফেলাস দি ধরে, কি দি ধরে? বিস্কুট 3000 মোবিল দি ধরে, বাঁচার উপায় নাই। তো আশীর্বাদ দই নাড়া ইউসুফের মা নূহ আলাইহিস সালামের কলমা হচ্ছে। তো কইছে, কইলো আর কি এভাবে তুফান টুফান নাই। কইব বাবা আমি বুড়া মানুষ, মোবাইল চালাইতে পারি না, টেলিভিশনও কোনো চাই না, চোখও নাই, আড়ারিটা কোলার দিয়ে খাইয়ে দেয়ালে তো তারার বেড়া ব্যবস্থাটি বন্যা যদি আইয়ে গো বাবা নহ আমরা আরো কত উড়াইয়ের মনে করি আমনের এই টলারও। নূহ আলাইহিস সালাম হুতেল্লাই এত টান, কলজার টুকরা আল্লাহর মহব্বতের বান্দি, বুড়ির খবর নাই। জোড়ায় জোড়ায় উঠাইলো হাসির পাড়ের মানুষেরে, কুত্তা কুত্তরনি, সিয়া সিয়ানি, উন্দুরগা উন্দুরনি, তাম পৃথিবীর সব প্রাণীরে জোড়ায় জোড়ায় উঠেছে। তার উম্মত যারা আছে পুরুষ মহিলা সবাইরে উঠেছে, বুড়ির কথা ভুলে গেছে। 15 দিন পর এইভাবে তাম পৃথিবী ধ্বংস, উত্তাল তরঙ্গমালা সাগর হয়ে গেছে পৃথিবী। মনে পড়ে গেল মাবুদ রে, মনে পড়ল না রে। আল্লাহ ভুলি তো গেছি বুড়ির কথা। আসল প্রিয় মানুষকে টলারে উড়াইল না। সব সখীরে পার করিতে নিব আনা আনা, তোমার বেলা নেব সখী, তোমার কানের সোনা সখী গো। আমি কয় দে নাইডা পারে না, এটা কইছি না, আমি তোমার চাই কমাজি, আমার দিকে হাত বাড়াইও না। সবারই নিল, আসল প্রিয় ব্যক্তি বুড়ির কথা মনে নাই। এরপর 3 মাস পর বন্যা থেমে যায়, পৃথিবী স্বাভাবিক হয়, জনমানবহীন এই পৃথিবী।
যদি পাহাড়ে ট্রলার থেমে যায়, নেমে হাসির পাড়ে আসলেন, কোনো পদচিহ্ন নাই, জীবনযাত্রার আলামত নাই, আইডিয়া করে করে হাসির পাড়ার দক্ষিণ পাড়ার দিকে গেলেন। হাসির পাড়া ওই তারার বেড়া নারাস্তানির ভিত্তে বুড়িমা আড়ার রুটি গোলাপ দেয়। কোমা গোমা আপনি বেঁচে আছেন কি না? ও আমার উড়ে বেল্লা নিয়ে আইছেন, বন্যা তাইলে আইতে আছে। কোমা আপনি কিছু দেখেন নাই? কো বাবা কিছু তো বুঝি না। হে আল্লাহর রসুল, হে আল্লাহর নবী, কিছু তো বুঝি নাই। ফাঁত করে মোবাইলটা টান দিয়া নূহ আলাইহিস সালাম পকেট থেকে, হে সময় কি মোবাইল আসেনি? তোরে তোর মতো ইনস্ট্রুমেন্ট দিয়ে বুঝাইতেছি। বারালাহি কেউ আমি নহ না বলছি, আশীর্বাদ তো। ঘটনা এটি কেমনে খেলাইছেন? মেসেঞ্জারে কল আসলো, রিপ্লাই, আমার আল্লাহ ডাক দিয়া কয়, নহরে তুমি ভুলে যেতে পারো, তাম পৃথিবীর রাডার সিগন্যাল মিস করতে পারে, আমি আল্লাহ আমার বান্দিকে ভুলে যেতে পারি না। আমি আল্লাহর রহমতের ফেরেশতা দিয়ে আমার প্রিয় বান্দির বাড়িঘর জানমাল সব আমি সেভ করেছি। আমি সেই আল্লাহ একই বন্যা দিয়ে তাম পৃথিবী ধ্বংস করেছি, এই বুড়িকে আমি সেভ করেছি। আমার নাম সে জালিল ও জাব্বার। কলমা ছাড়া ফোলা শেষ, আর বুড়ি কলমা ভরি বন্যার ভিতর বাচ্চেনি। ভাইসা মেন এলো কি? কলমা মেন এলো। আশীর্বাদ আম্মাজিরা শোনেন, হয়তো আপনার হাজবেন্ড খারাপ, এই ফেরা অন্য সোরা এক কম্বলের তলে হইতো আমার আম্মা আসিয়ার লগে, স্বামী স্ত্রী কিন্তু অজ্ঞা জান্নাতি। একদিন মুনাজাত দিয়ে আল্লাহ রেখো, রাব্বি ইবনি লি বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তোমার কাছে আমার জন্য একটা ঘর বানাইও। আল্লাহকে কবুল করলাম। জামাইবো এক খাতার তলে হতে, অজ্ঞা মোমেন অজ্ঞা কাফের। ভাই সাহেব সাইড হয়ে যাও, সাইড হয়ে যাও। লাইল্লাহ পার্টি আলাদা হয়ে যাও, মুনাফেকের পার্টি আলাদা, মিলিমিশে চলিও না। আম গাছ জাম গাছ বাঁশ ঝাড় যেন মিলিমিশে আছে, ওরা আত্মীয় এন। ও আজকে হাঁদানি, আজকে ওই 16 বছরের ডোজটা একটু বাড়াই দিব তো, আগে তো ওষুধ মিস গেছে বুঝছ না। ফুল পিক আপ দিব 59 মিনিট ফুল, ও ডোজ হিটা যাতে কাবার হয়। অন আজ 1% হয় না, আস্তে আস্তে মোবিল উড়াইয়ে আত্ম করে অকুলান্তি দিয়ে যাতে সব সিটিং চলিয়ে। নজরুল ভাই কি সিটিং, আই সিটিং স্কয়ার তে আরে ঠকাই ফেললাই বাদে মাগরিব লে ন, তাই হিটা মারিয়ে রাখি। রেডি নি? মেন কি? ইমান। মেন কি? ভাই সাহেব লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া তোমার দাম নেই। মেন হচ্ছে তোমার কি? ইমান। সংক্ষেপ, এটা এখন না বললে পরে বলার সুযোগ পাইতাম না। আল্লাহ সূরা নহলের 106 নম্বর আয়াতে কয়, আয়াত নম্বর 106, পিক আপ দিও, আয়াত নম্বর 106, মান কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান ওয়ালাকিন মান শারাহা বিল কুফরি সাদরান ফাআলাইহিম গাযাবুম মিনাল্লাহ ওয়া লাহুম আযাবুন আযীম। কোন ব্যক্তি ঈমান আনার পর কুফরি করে, তার প্রতি আমি আল্লাহর গজব, তার জন্য শাস্তি। ফাআলাইহিম গাযাবুম মিনাল্লাহ ওয়া লাহুম আযাবুন আযীম। আরো একটা জিনিস, যার একই ওয়ালাকিন মান শারাহা বিল কুফরি সাদরান, মুখে ঈমানের কথা আছে, অন্তরে কুফরি, হেতের প্রতি আমি আল্লাহর গজব আযাব। একটা কথা আছে, এটা প্রথমে বুঝাই ফেললে আমি আয়াতটা বাংলার মতো কইতে আছি, কারণ কোরআন তো আরব দেশে হরফে আসতেস না ভাইও, আমরা বাঙালিরা আর কিতেই হাইলাম এল্লা এত করে, আজ যেহেতু তোগো বাসার মানুষ, আজ তোগো মতো করে অর্থ করি ভাঙি ভাঙি। তা আল্লাহকে আশীর্বাদের যুবক যুবতী ইমান আনছো ইল্লামান উক্রিয়া, তবে মায়ের সঙ্গে ইমান ঠিক ঠিক তার না, আয়না করো শেষই শরৎ করিয়ে এলেছে। কালকে পত্রিকা দেখছি এক হেফাজতের নেতা আমার বাইরে আলেমেরে 10টা আঙ্গুল উড়া আলাইস ফেলাস দিয়ে টানি টানি। আয় আফসারিরে শুধু মারণ লাগতো না, কবরের মধ্যে শুধু অস্ত্র দিয়ে তুলে সারিব, আয় কাটতে কাটতে ভাই কাল্লাই আনো, চুপ গোলামের আয় এমনি শেষ। আয় এমন সাহসী ব্যক্তি, ইঞ্জেকশনের সুই দেখলে যে বেড়া ইঞ্জেকশন দিই না, টিকের কথা আয় কইতাম না। আর একটাই দাবি, যে করোনা বাইসাবের লগে কাশ দিয়ে একদম ফিকা ফ্লইতে হইতো না, হচ্ছে বেদ জিচ্ছে জীবন, তা আনারও দরকার নাই।
কথা বুঝছি? হ্যাঁ, আল্লাহরা আগে ফোন করে দিছে, আল্লাহ আইসি আর কদিন এই দেহটারে অর্বর্ষণ করি, গুতাই গাতাই ইনি করিও না, যা কক দিন 5-10 বছর আগে লই যাইলে গায়ে রেডি আছি আল্লাহ। তো যদি তোরে এমন চেঁচা চেঁচে পরমাণু বোমা হামলা করি তোরে ফ্রাই করি এলায়, ইয়ানো বাঁধি আশীর্বাদ বাজার ব্যাকি মিলি তোরে নালা চেঁচি এলা, আল্লাহ কয় তুই যদি কুফরি বাক্য গ্রহণ করছ অসুবিধা নাই, মুতমাইন্নুম বিল ঈমান। ওই আল্লাহ কই দিছে, মুখে যদি কস আব্বা ও আব্বা আর আল্লাহ আল্লাহ, ওয়া কালবুহু মুতমাইন্নুম বিল ঈমান, অন্তর যদি ঈমান থাক বান্দা তুই চিন্তা করিস তোরা জান্নাতে লই যাইব। বুঝি ন কিতা কইছিলি? এই যে এইসব নাটকটি করি কতক্ষণ সময় যাবে, ঠাস ঠাস করে মারবি সুবহানাল্লাহ, তাহলে আর কলজাটা ঠান্ডা হইব। আমিন ক আয়। ওই নবী হাদিস একখান কইছে 1500 বছর আগে তোকে আশীর্বাদ, মুস্তাদরেকে হাকিম শরীফে হাদিস 8413 নম্বর হাদিস। এখন তো অসুবিধা কি কিতাবের হাদিস চলে না, দাগ নম্বর দিয়ে কম লাগে, আধুনিক যুগ, ঠিক কিনা? অনেক স্বপ্ন দেখছে ডোল বাজাইতে কইছে আব্বা, আব্বা বাজাইতে আছে ডোলে এলাম হয়েছে, এই সমস্ত সিটের ইডি আডান শুনি, ঠিক কিনা? আডান ডোল বাজাইবার আগে চাই নবী কন দি ডোল হিডেছি, সাহাবিরা হিডেছি কিনা। এই সময় আগে আগরে ডিজিটাল মাপের আগে 3.5 পা দিতে হইতো, 3.5 পা দিতে পারিনি। হুন্ডা তেল হিরোইবের সময় 10 গ্রাম তেল কম দিল মিটারে বাতলায়, আবার দরিন্না ভাটি আছে সরকারের, আসেনি? এখন তুমি জাল জরিফ হাদিস কইলো উসুলি হাদিস আছে, এটার মধ্যে মেঘনা কাটার ভিতরে কম্পিউটার হালে হাদিস এটা যা এ করি গেলে এয়ারলাইন নম্বর কই ডরে নয় গুগল সার্চ দি ওর আরো তোরা সেজবি এনতে আর গাড়ি আটকাইবি। এখন 2 নম্বর ওয়াজ চলিবে না, এখন সব হচ্ছে দলিলের খেলা। কিসের খেলা? তোমার সাথে আমার দেখা নাই, অসুবিধা নেই, তোমার দলিল ঠিক, সব ঠিক। ইসরায়েলের মহিলা কোনোদিন আফসারি ভাইকে দেখে নাই, আমিও তাকে দেখি নাই। যদি গাজীর পাড়ে রাস্তা ভুলে যায় মেঘের কারণে, যদি আফুকে একটু ফোন দিই, ডার্লিং গুগল শরীফ, জি ভাইয়া আসি রেডি, কি চাই? আমি নজরুল ভাইয়ের দোকান চাই সুপার শপে, এতে তাকি দেয় এইভাবে, দ্য 200 কিলোমিটার স্পটেড সার্চেস দেয়ার। কি সুন্দর আরো পথ দেয়া কাউসারি ভাই এখানে। মেয়েটার যদি পাইতাম রে আল্লাহ দয়া বিয়ে করতাম, পরের বেড়েই তো এত সুন্দর হদ দেয় তো না। যদি ইতিরে গাইত কইছো ঠিক আমি তো 80% চিনি না, তুই আর কিনলে আনছো আর এই মহিলা সারা পৃথিবীর সব মানুষকে 1000 কোটি মানুষের এত সুন্দরভাবে পথ দেখায়, পথ আঁকিও দেয়। আবার এই রোড নম্বরটা কত 80 পাইটাও লিখি দেয়, N2 5600 এইভাবে সুন্দর করে লিখি দেয়। 2-3 মিনিট পর পর বলে ভাইয়া কতটুকু এসেছেন, আপনার গাড়ি কিন্তু এই ব্রিজে আছে। এখন সব দলিল, এখন এই সমস্ত এনে কাহারে এসব ডোলফিডা ভাড়া চলে না। তুই দেখা নবী কোথায় কোন দিক দিয়ে ফিটেছে, আজাবাদ দিচ্ছে আঙ্গরে বেটা, দাইজা কই একদিকে বেটা। কি করছ ইসলাম তারে তুই বেটা, তুই করছ কি? নবীর ক্লাসে এরকম 313টা সিটার ছিল, মুনাফেক আব্দুল্লাহ ইবনে উবাই উহুদের ময়দানে প্রমাণিত হয়েছে। নবীর লগে নোয়াজ হইত, দাঁড়িয়ে তো লম্বা, মসজিদের বেতন দিত, আস্তা সিটিং। নবীর ক্লাসে যদি এরকম মুনাফেক থায় তাহলে আমার আশীর্বাদ ওই আরোহী মহির দিকে থান সম্ভব নেই। তুই চিনিল এ কথা বলার আর হয়তো হয়াত পাইতাম ন, আল্লাহ সুযোগ দিছে বলার, এই জন্য বলতেছি। এ কথা যদি গত বছরও কইতাম তো গায়ের ভিতরে বড়ি আরে উড়িয়ে লেতি আয় কই না ডরে। কত দোয়া যে করছি সিটারি করি ডরের দোয়া, এটা হাদিসে আছে, লা ইউকবালু দুআ আন কলবিন গাফিলিন লাহিন। কলব যদি অন্যদিকে হিরে দি যদি দোয়া করেন এ দোয়া কবুল হইতো না। আর ডরে দোয়া করছি বেড়া কিতে করো। এ যদি পরিস্থিতি নষ্ট হয়ে যায় এই সমস্ত অরিজিনাল কথা আর শুনতি ন শেষ। এই জন্য জীবনের শেষ ওয়াজ মনে করি শোন পড়ি আমিন। আমাদের আর ইজ্জত আছে? বিশ্ববিখ্যাত একজন আলেমের গাড়িরে জর্জরিত করে গেলেছে। তাম পৃথিবীতে আমরা লাকসামের মানুষ কলঙ্কিত হয়ে গেছি। কয়টা ঘটনা ঘটাছে, আর ওই ছেলেটা মামলা দিছে সাইদি সাহেবের বিরুদ্ধে, কথা ঠিক কিনা? কতগুলা ঘটনা লাকসমে। আর একটা ছেলে টকশো করতো সাইদি সাহেবের বিরুদ্ধে, কথা ঠিক কিনা? তাফসির মাহফিল গুলা সে গজব হালা দিছে,
তাফসির মাহফিলগুলা ৪৫ মিনিট ৫০ মিনিট পর্যন্ত সে বক্তৃতাতে মোবাইলে ব্যস্ত। তুই ব্যস্ত হইলে তোরে কে গেছে মোবাইলে তুই বক্তৃতা দিবার লাই? শেষ করে দিছে আমাদেরকে রন্ধ্রে রন্ধ্রে। আমার এ জাতি কোরআনের আলো থেকে মাহরুম ছিল। আল্লাহ এ জাতির কলবকে নূরে মুনাওয়ার করো, ইমানে মুনাওয়ার করো, পড়ি আমিন। এখন আসেন, মুস্তাদরিকে হাকিমে বলছে নবীজি ইয়াতি আলান নাস জামান ইজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহি মুমিন। আমার আশিরফা স্কুল মসজিদে এমন একটা সময় আসবে, 2 মালা 3 মালা ভর্তি মুসল্লি, একজন মুমিন পাওয়া যাবে না। ইমাম, মুয়াজ্জিন, খাদেম, মোতাল্লি, সভাপতি, কাশ্মীর সব মুসল্লি বেগুন ইমান হারা। আফসারি নজরুল, মালানা নজরুল বেগুন ইমান হারা। নবী কি মিছা কথা কয়নি? হ্যাঁ, আবু জাহেল নিজের ইউনিয়ন পরিষদে তো নিজে সার্টিফিকেট দিছে। আল্লাহ আমিন। কি আল্লাহ আমিন। নিজে ইউনিয়ন পরিষদে তো সার্টিফিকেট লিখছে। আবু সুফিয়ান, মুগিরা, ফাঁড়া যারা আছে এরা হককে সিল দিছে ইউনিয়ন সচিবে, নবীজি আলামিন। সেই নবী 1500 বছর আগে কয় আশিরপাড়ে এমন একটা জামান আইব মসজিদ ভর্তি মুসল্লি, একটা মুমিন তোমরা পাইবা না। নবী কি মিছা কথা কয়নি? তুমি তো কোনোদিন কারো থেকে প্রতিশোধ নাওনি তুমি সকলের মুক্তি চেয়ে করলে দোয়া দিবস জামি শত্রু মিত্র সবার তুমি ছিলে মহান আমানতেদার। আলামিন উপাধি ছিল বিশ্বজুড়ে তোমার পাওনা উপহার। সে মাগফিরাত কাঁদবে যেদিন আখিরাত, সে মাগফিরাত কাঁদবে যেদিন আখিরাত। তুমি শুধু সাফায়াতের দেবে আঞ্জাম, তুমি শুধু সাফায়াতের দেবে আঞ্জাম। রহমাতাল লিল আলামিন সরদারে আল কাউনাইন, রহমাতাল সরদারে আল কামলি ওয়ালা প্যারা নবী, নাও গো সালাম। আল্লাহু আকবার। আবু জাহেল নিজে ইউনিয়ন পরিষদে তো দিছে নবী আলামিন। তাহলে নবীকে আলামিন মানেন তো? নবুয়তের আগে পরে কোন সময় নবীজি মিথ্যা কথা বলেন নাই। আল্লাহু আকবার। সেই নবী বলছে আশিরবাড়ি মানুষ মসজিদ ভর্তি নামাজ পড়বে, ইমান থাকতো না। ওমা কি সমস্যার ভিত্তিতে পড়লাম। পরের হাদিসে বলছে তিরমিজি শরীফের হাদিস 2197 নম্বর হাদিস বলতেছে তাকুনু বাইনা সাআতে ফিতানুন কাকিতাইল লাইলিল মুসলিম। কিয়ামতের আগে অন্ধকার রাতের মতো আশিরপাড় বাজারে ফিতনা আইব। তখন কি হইবে? ফিতনাটা আইলে ইউসবিহু রাজুলু ফিহা মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান ইয়াবিউ দীনাহুম বিআরাদিম মিনাদ দুনিয়া। রাওয়াহু তিরমিজি। তখন ফিতনাটা এমন ভাবে জহুর হইব, মানুষ সকালে মুমিন হইব, একামতের দিনের কাজ করব, নজরুল ভাইয়ের লগে প্রোগ্রাম করি হাতের মধ্যে তসবিহ আউয়াবিনের এশরাকের নওয়াজ হচ্ছে 8 জায়গা 4 রাকাত, কয় রাকাত? আত তসবিহ ডাইনা তো আয় আশিরপাড় বাজার আছে কেলা দোয়ানো আসি বাম হাতে বালতির মধ্যে সুবাই এনে কিতা মারে এটা তসবিহ হরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইল্লাল্লাহ গো ইল্লাল্লাহ 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 আল্লাহু আকবার। ওই মুখ হসে গেছে তো 3 লাখ কেবল আছে তো রগেডি লুজ হয়ে গেছে, এটা বার করতে পারে না, ব হয়ে যায়। এল্লাই ওয়াও বা মিম ফা করিবুল মাখরাজ, ওয়াও বা মিম একই মাখরাজ আর ফা ও কাছাকাছি মাখরাজ করিবুল মাখরাজ। বুড়িকে তসবিহ হরে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। বালতির মধ্যে সুবে কিতা মারে বালতি তুলে কলাত কি মারে, হ্যাঁ আরো কিতা হরে মৌতের দোয়া হরে কুল্লু নাফসেল ডাকাতুলাইল মৌত, কুল্লু নাফসেল ডাকাতুলাইল মৌত, কুল্লু নাফসিন যায়কাতুল মৌত কইতে পারে না কে সিটে সিডি আর কার খাই যায় গত।
এরকম কলাতে বিষ মাখেন না সিটিং যেটা হাজী জসিমউদ্দিন আমাদের আশীর্বাদ নাই রে কাল্লা তো সমালোচনা করবি আয় কই গেছি তোরাই কস আয় কইতেছি নাই তুই কস আছে আচ্ছা বলে কইছ আছে কইস বলে নাই এরকম সিটিং হাজী আমাদের লাকসা মানারগঞ্জ আশীর্বাদ নাই রে এতরে কয় কোটিবার ফাঁসি দেওয়া দরকার এই বুড়িগারে মানুষগুলো অসুস্থ হার্ট ডিজিজ কিডনি সব কিছু শেষ আঙ্গুরে বিষ খাবার দিতে আছে দুইটি আর লজাসের মধ্যে কতটি আর বিষ ছোট ছোট বাচ্চাগুলো মারিয়ে গেলাম এই বেইনা ফজরেরই আইসে মুমিনে দোয়ান করছে হামজা যাইবার আগে আগে ইমাম জয় বাংলা শেষ আবার যারা আসা হচ্ছে তাজ্জুদ হচ্ছে 1-15 মিনিটে আনসারির লোকে এ মুমিনই হচ্ছে নবীজি কয় ওয়ায়ুমসি মুমিনান ওয়ায়ুসবিহু কাফিরা হচ্ছে মুমিন নয় হতা তুই সে কাফের হই কি রে হাউ ইট ইজ পসিবল টু ডিস্ট্রয় ইউর ফেইথ কেমন করে সম্ভব এবার বুড়িগার বাতি যোগ্য জসিমা রাত 1:20 মিনিটে আসে দরজা থাড়বা দাঁড়া 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 বুড়িগা হার্টের রুগী হার্ট অপারেশন কলজাটা ধরি উঠি বইছে 10 মিনিট আল্লাহ তোর বিচার করক চোখও খুলতে পারে না এবার আসতে হাঁফানি ব্যারাম শেষ হয়ে কো তুই কিনলে আইসো তাই অপারেশনের রোগী তার জুতোরই হচ্ছে তুই আরে এই ঘটনাটা কেন করছ আস্তে ডাক দিতি দাদা শুনছি নজরুল ভাই দোয়ানের লগে আপনি ওয়ালটন শোরুমের লগে যে দোয়ান ইয়ান 52 লাখ টাকা বানা করছে করছি তো আরে মেয়া করছেন আয় আপনার এখন বাতি যা এটি বুঝি কথা ধরেন আয় আপনার বাতি একসময় রেউ নিতে ধরেন 5 লাখ বেশি দিলাম 57 লাখ টাকা যাবেন গই ও শাহ আলম হুজুরের লই আবার শাহ আলমের লই ও রেস্টুরেন্টে তাইয়েন গই করে কথা দিস তার মেয়ে কথা বুড়িকে বুড়ি দোনোগা 5 লাখের বান্ডলের গেরান লয় দারুণ লাগে থাকবে বউ ক দিয়ে লাভ বাতিজা মানুষ তো খুঁজছি কিন্তু মুমিন হইয়া ওই সকালে সেই মানুষ শেষ এরকম বানাহিরি যাই না সিটিং আমার এই মাহফিলে নাই রে 10টা টিয়া খাই অজ্ঞা সাউয়ের হানি খাই বিড়ি অজ্ঞা খাই সিল হে দিকে মারি দেন না কোরআনের বিপক্ষে মারি দেন না সিটিং আমার মাহফিলে নাই রে এই কথাটা নবী তো করে ভিডিওর মাধ্যমে দেখায় দেখায় রে রেডি একসাথে গিয়ার লাগাইতেছি এখন 4টা তুই থাকলে থাকবি চিনলে চিনবি আর দরকার না কারণ আয় গাড়ি অনল জংশন কিন্তু গাড়ি অন 1 লাফে জাম্পিং দিয়ে আয় কাশফুর পার করতে হইব 1 ঘন্টা প্রায় গনে গেছে এখন গাড়ি কাশফুর আসবে টক্কা রেডি সিট বেল্ট পরিধান করুন বিমান ব্রেক করলে কর্তৃপক্ষ দায়ী নয় রেডি কেমনে শুধু তোর ইমান থাকলে আর কিচ্ছু নাই তুই জান্নাতে যাবি সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী সহিহ আল বুখারীর হাদিস ওই 3820 নম্বর হাদিস আতা জিবরাইলুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন জিবরাইল আমিন আশীর্বাদ আইছে নবীজি মসজিদে বই সাহাবীর লগে কথা কয় জিবরাইল কো নবী নবী হাজি খাদিজা ওই দেখেন নজরুল ভাইকে বাইরের দিকে তো খাদিজা আইতে আছে ম্যাডাম ফাইজাহি আতাত কাইয়া রাসূলুল্লাহ ম্যাডাম আপনার কাছে আইলে আপনি কইয়েন ফাকরা আলাইহিস সালাম মির রাব্বিহা আপনি বইলেন ম্যাডাম রে আল্লাহ তার সালাম দিছে ওয়া মিন্নি আপনি বলিয়েন আমি জিবরিল ম্যাডামের সালাম বলছি মাশাআল্লাহ ওয়াজ বুঝছে কলজা ঠান্ডা হইছে এভাবে পিকআপ দিয়েন ভাই চেয়ার লইব এক এক ভিআইপিরা পিকআপ দেয় না কি তারে ভাই ঢেলান নি মারি দিছে আরে আই এক একটা কথা কই আর কলজা হাড়ি যেতে আর নে বই গেছে অতিথি তো আই কি অতিথি না আইলো টিয়া অতিথি আর হলো টিয়া দেন না অতিথি একটু পিকআপ দিও ভাই হাতের মুখোশ কনমই লইছ ওটা ঠিক নাই হাতে ইব্রাহিম আলাইহিস সালামের শেষর করার হলা স্পষ্ট কথা কইবা কোরআনের ক্লাস কত কষ্ট আমার নজরুল ভাই করছে মাহফিল ডাল্লাই কলজাটা ভাগি গেছে কেমনেতে সাহস করে প্রতিষ্ঠানটা অসহায় আঙ্গরে কাড়ি কাড়ি টাকা দি তারপরে লইয়া নে আঙ্গরে প্রোগ্রামটা আমরা জমাইবার লাই আপনারা যদি এই জমানো থেকে কিছু কথা নিতে পারেন তাহলে আমরা সফল এই টাকাটা আঙ্গ জাগা মতে গেছে মাদ্রাসা বড় কথা নয় বড় কথা হইলো আর মানুষটিকে জান্নাতে নিয়ে যাওয়া মাদ্রাসা ভাঙি যাইব গো তুফানে লই যাইব গো ভূমিকম্পে ভাঙবো এটি কোনো ব্যাপার নয় আর লোকেটিতে কল যেতে ওরা জান্নাতে নিতে হইব ওয়াজের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে ইডা সুবহানাল্লাহ কো তুই কস ধর্ম ব্যবসা জীবনে দেয় না তারে মাহফিলে 5,000 টাকা দিতে
আমার লাইফে দেই না এই ফলাটারে। বক্তৃতা কিন্তু ঠিক আছে হাতের 1 ঘন্টা 10 মিনিট। পয়সা কি দেখছেন অধ্যাপক মফিজুর রহমান সাহেবের মাহফিলটা, সে 60 মিনিট বক্তৃতা দিছে মোবাইলে। কত কষ্ট মানুষের দিছে। যদি বঙ্গোপসাগরের পানি দিক কালি বানায় দুঃখ লেখি শেষ হইতো না, কই ন তো করে কই ন কলজাটা ছিদ্র করিয়ে গেলেস ইডি না করি আঙ্গর ক্রস ফায়ারে মারিয়ে এলান বালা আসিল, আঙ্গর তামা করিয়ে গেলেছে হৃদয়টা। তোরা তো মনে করি ব্যবসায়ী ভাই মতো সাঁ সাই মারি দের। আঙ্গর দুঃখের কাহিনী যদি বলি বঙ্গোপসাগরের পানি শুকে যাইব, এত কষ্ট আঙ্গরে দিছে। তারপরে আমরা তাদের কল্যাণ কামনা করি। কথা বুঝতি, কথা বুঝতি। তো প্রিয় বন্ধুরা, 3 নম্বরে কও আবাসরা বাইতান ফিল জান্নাহ। নবী ওই ম্যাডাম আইতেছে, আপনি তাকে বইলেন উত্তরা 10 নম্বর সেক্টর বি ব্লক গুলশান বাড্ডা স্কুলের লগে, বাড্ডা হাই স্কুলের লগে লেকের উত্তর দিছে বাড়িতে আছে। সেই বিল্ডিং এর সেই প্লাটটা ম্যাডামের আল্লাহ দিছে। লা সাখাবা ওয়ালা নাসাবা, যেই বাড়িতে শব্দ দূষণ নাই, সুখ আর সুখ। ম্যাডামকে বললেন একটা প্লাট রেডি। কথা যেন কয়টা কইছে? 3টা। আল্লাহ তারা সালাম দিছে, আম্মা ফাতিমা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা নাকি, জিবরিল আমিন সালাম দিছে, আবার জান্নাতের শুভ সংবাদ দিছে। সহিহ আল বুখারীর হাদিস, আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে সহিহ গ্রন্থ কোরআনের পর আর সহিহুল বুখারী, আসাহুল কুতুবে বাদা কিতাবিল্লাহ তাহতা আদিমিস সামাই ওয়াল আরদ, আর সহিহুল বুখারী। এরা তো অসুবিধা কি কিতাবের হাদিস কয়, একাদুল হাকা মগদুল কিতাবের হাদিস কয়, হ্যাঁ ডোল বাজানো যায় তো দেখবি কিতাবের নাম কিতা দিব, একাদুল হাকা মগদুল কুদ্দুস কিতাব। আর অজ্ঞা মরি গেছে দে কহান্নার কিতাব আছিল হাতটা অনজন, মনে যা চায় তা মারি দেয়। কষ্ট লাগে। এই সমস্ত উদ্ভট কথার দরকার আছে রে ভাই। কথা কম বলো, দলিল দি কথা বলো। মানুষ এখন সে আনা মানুষ এটা হাদিস জিদে কই এটা বাদ যায় বললো যুক্তি করবো, যুক্তি করি জানো যে মিলবো। হ্যাঁ না, আসলে কথা ঠিক। আফসারিবের পার্টি না করলে কিছু এত কথা কিন্তু বরাবর কইছে। দখল ছাড়তো না জমির, এটাই জানি। সেল কিন্তু যাই তুই হে তুই পার্টিতে দিব, তোরা মরি শহীদ হয়ে যাবে, সেলই হয়ে যাবে কই। তবে একসময় কবে না লোকগুলা ঠিক না। 5 আগস্টের হর কোনো আলেম ওলামা কারো সহায় সম্পদ দখল করছে নি? হ্যাঁ, যাইতে যাইতে কয়া তোর ভাবির ঘরের ভেতর 2 বস্তা আছে কিন্তু তুই লইয়া থাক, দেশের সম্পদ নষ্ট করে ইচ্ছা। ওই আগে খাইছে জাঙ্গিরে অনকা আলমগিরি, আগে খাইতো কালে কে অন খায়, মিলেমিশে চলে ওরা, ঠিক কিনা? এরপর সিল মারা রক্তে আটা নাই থাকবই। হুজুরেরা কিনলে আয় যদি কাড়ায় নির্বাচন দুগা উঠাইও, ওগা আর মা দিব আর ওগা বুলে আর ইয়া ধরব আর ব্যালট বাক্স বুলে বুলে আচ্ছা বুলে কিছু মানুষ ভোট দেয়। আমি মারে কইছি মা ওগা বল মার্কাত ভোট দিয়ে দিছে। কইলাম আরগুনও কইছি হেন ক আব্বা মা আরগুন কিও দিছেন? ক বাজি লেতে লেতে মারে দিছি। আমি কো মা এটা কিতা ভোট তো হসা যাবে, ও খাড়ায় কা কত যেটা বেশি গুরুত্ব দিছ বল মার্কা এবার আর কি কথা বুঝছো? ও এটা ঠিক রাখছি আব্বা, আত্মীয় লেতে লেতে মারে দিছি। তাইও লেতে লেতে দুগা বোঠাইও ও গান মার গাইও মারগুন হসা বলে হাইও। হন বিবেকটারে সচেতন কর, দেশটারে একটু চেঞ্জ কর। কলিজার ভাই সুখে থাক, আল্লাহর কসম আমরা তোদের সকলের মকল্যাণ কাবে। আচ্ছা আয় ওয়াজ গনাই দিয়ে আগে কনমই তো কনে যাই গেরি বুঝছা। আজ যা দরকার আছিল ফুল নাইট, কি নাইট? ফুল নাইট। তো আজ তো সেই ফিকা পাইয়েন না। আচ্ছা পোষা দিম ইনশাল্লাহ। রেডি? কথা কইও দাদা, রেডি? এখন 3টা শুভ সংবাদ দিস। এখন কত হইল আম্মা যে খাদিজাতুল কুবরা জীবনে 1 ওয়াক্ত নামাজ পড়ে না, অজ্ঞার রোজা থায় না, 1 টাকা জাকাত দেন। বিশ্বের কত রাষ্ট্রে ওনার ব্যবসা, বাড়ির লোকে জামাইর বাড়ি, বাপের বাড়ি, ওর বাড়ি, বাইরের বাড়ি, দেবরের বাড়ি, 14 গোষ্ঠীর বাড়ি বাইতুল্লাতে, জান্নাতুল মুআল্লাতে কবর। দেখছেন নি ওনার বাড়ি কোথায়? হজ করে না, কি করে না? ইসলামের 4টা ফিলার নাই, এ লাগছে হাসির পার হ্যাঁস। কালকে ওই দৈন বাজার আবু লোকে চাগুয়া দোয়ানো বই বই আঙ্গ হাসির পারে বাচ্চু নাড়ার হজ্জা নাড়া বই বই চা খাইব আর বিটানি কইব আফসারি হাতে বেটকে বেটকে যা করছে এটি বুঝি ওয়াজ বাচ্চু ভাই আপনি কর। নজরুলের তো হইসে আছে, হাতে তো দল হিডে করে, এটি আমরা জানি। লগে দেশে আলম হুজুরে বইয়েছে, ও মালিকিরি আনছে, হাফেজ মহিউদ্দিন আনছে, এটি আমরা একই বুঝি। বাচ্চু কব হ্যাঁ বুঝছা এটি হিডি তো
তো ফজ্জা নাডা কইব বাচ্চু ভাই আগে তুইও তো ওয়াজটা শুনছ কহ আগে ওয়াজ মিলা ধরাইতো কত শেয়ার করতো কত জিগির করতো কি আম করতো চোখের পানি দিয়ে বুক বাসাইতো তবা তিস্তিক বিরিল্লা করতো কেন ভাই এটি বুঝি ওয়াজ হাতে হাতে ইয়েন্তু কদর হিয়েন্তু কদর কিতা কিতা কয় এটি বুঝি ওয়াজ হাতের কত বড় সাহস হাতে আঙ্গ আশিফা স্কুলে কর নবীর বড় ওয়াইফ আম্মা যে খাদিজা পেলে জীবনে একক তো নামাজ হয় ন রোজা থায় ন জকাত দেন হজ করে ন বাচ্চু নাড়া ওই দহিনাড়া আবুলেকে সাগুয়া দোয়া নেবো কাল্লে 8টা বাজে শুকাটা জানি জানি এনে দিয়ে কইব আরো কত উঠবি কিতাবের নাম এরকম সেটাই ফজ্জা এবং বাচ্চু নাড়া আমাদের আশীর্বাদ নাই রে ও ফজ্জা ভাই বাচ্চু ভাই রে ওই আবার হন তুই আর উপরে রাগ করিস না রে আম্মাজির আনতে গেলে 3 বছর পর মেয়ের আছে নামাজ ফরজ হয়েছে তাহলে আম্মা নামাজ পড়ব কেমনে বাইর মতো করি গো কেমনে দ্বিতীয় ইজিতে রোজা এবং জাকাতে ফরজ হইছে রে আম্মার এতেকালের 5 বছর পর তাইলে জাকাত এবং রোজা থাকবো কেমনে বাইর মতো করি গো কেমনে আর রয়েছে হজ বাইতুল্লাহতে ওনার বাড়ি আম্মার বাড়ি কবরটাও বাইতুল্লাহর কাছে জান্নাতুল মুআল্লা আমার আম্মা শুইয়া রয়েছে অষ্টম হিজরিতে হজ ফরজ হয়েছে আম্মার এতেকালের 11 বছর পর তাইলে হজ কেমনে করিব রে একমাত্র ইমানের কারণে আম্মা জান্নাতের মালিক হইয়া গেছে আগে কি সংক্ষেপ ওয়াজ জাম্পিং দিয়ে না টাইম সেট আপ দিতে ইত্যার ন বা ইসলামী যাই হোক টাইমের লগায় বাঁধা রাগ করলে কর্তৃপক্ষ দায়ী ন আয় কত হাম দিছে করবেন না রে কইছি ভাই দিনের বেলা করো আয় তো এই খেলাটা 8টাতে দেখবো একটা জীবনের তারের মতো আর নজরুল ভাই সোজা কোরআনের কাস্টমাররা দিন দেয় সব সময় আইনি আচ্ছা হন এই আগে হাতের মধ্যে দান চুরি হইতো আমন দান যদি সোরারে গোলার মধ্যে বান্ধিতোস ভাই ইয়াগুন লই যা ভাই দানগুন লই যা এসকে বেটা দিছি কেরান দিলই যা আর আল্লাহ আগল বানাইছে কয়েকদিন আসলে সোরারা মোবাইল চুরি করতো আর মোবাইলও নেয় না ইএমও নম্বর দিলে জিডি করলে এটা যাতে কিনবে হাতে চোর সোরারা শালম পাইবো আর আফসারি পাইবো কত টকের সোরারা গরহান্দায় আঙ্গ সফটকে বোগার দিকেও চাইতো কো বোধ জ্বালা তিতে হয়ে গেছি সোরা কি দিকে নজর স্বর্ণের দিকে আর টিয়ার দিকে আঙ্গ তো নগর বোধ দিকেও চাইতো কো বোধ জ্বালায় তো চুরি করতে পারছি ঠিক নি ঠিক আরো কিছু শিয়ানা চোর আছে এখন ব্যাংক লুট করে আরো কিছু বড় চোর আছে এখন ওই বিদেশটি হাসার করে আরো 8 নগা চোর আছে ভাইসাব তাম পৃথিবীর আঙ্গ 1000 কোটি মানুষের হ্যান্ডেল মারি বেলায় সুপার ডলার তৈরি করি সারা পৃথিবীর ডলার দিয়ে অর্থনীতিটা নিয়ন্ত্রণ করতেছে সারাদিন তুই বদিলে দিহাই বিটিয়া 600 তারা সুপার ডলার বানায় পৃথিবী কন্ট্রোল করতেছে যে রাষ্ট্রে যুদ্ধ করবো হামলা করবো সুপার ডলার ছাড়ি দেয় সুপার ডলারের ব্যাখ্যা করতে আরো সময় লাগবে 10 মিনিট এটা অন্য আলোচনা তো শুনে লইস আচ্ছা এই 8 জনের কাছে পৃথিবী মূলত তোরা এনে বেচা কিনা যতই করবি লাভ হইতো না তোকে যেন ওয়াজ করি নজরুল ভাইয়ের কাছে ওয়াজের আগে হইসা যাই এলি দেখো ভাই এখন দেন না বদিলে বিতে করি না কোদার কাটা কয় আর ঘরে ফোন দিছি আর কয়া হয়ে গেছে মোবাইলের হানি থরি ভুল নষ্ট হয়ে গেছে বুঝতি তো করে আয় কবাইনি আয় আবার হিয়ানো দিয়ে এলাম লাগে মূল সুখটা 8 জনের কাছে পৃথিবীর এই ইবলিচে চোরা গভীর মনোযোগ ওয়াজ কিন্তু এই পেনাল্টি শুট দিয়ে গোল হয়ে যাবে ওখান কোফা কাপ জয় এই ইবলিচে চোরা বাইর মতো করি এই ইবলিচে চোরা হেতে তোর সবচেয়ে মহামূল্যবান জিনিস ইমানটা চিন্তা করব হেতে আল্লাহর সামনে টেবিল থাবুড্ডি কয় এই বান্দির হুত নিবলিছে বান্দির হুতে কয় হেতের বার নাম কবিশ মান নাম নিবলিস হেতের নাম ইবলিস হেতে টেবিল থাবুড্ডি কয় ইন্নী লা উগাবিয়ান্নাহুম আজমাইন আল্লাহ আমি অবশ্যই এবং অবশ্যই নজরুল ভাই আলম ভাই এই আশীর্বাদের মানুষেরই আফসারি ওয়াজনী কেন জান্নাত যায় আফসারি কেন যায় লইও কত কি করবে আমি অবশ্যই তাদের পথভ্রষ্ট করবো এই আয়াতে 4 বার আছে অবশ্যই
ইন্নি হরফে তাকিদ, গ্রামাটিক্যাল স্ট্রাকচারে মিনিং ট্রান্সলেশনটা কেমন হয় দেখেন। লাউগা বিয়ান না লামো তাকিদ বা নুনো তাকিদ সকিলা, দুইটা তাকিদ এখানে। আবার লবজান তাকিদ আজমাইন, আজমাইন 4টা তাকিদ দিয়ে আল্লাহ কইতে আছে ইবলিসের সূরার কথা। আমি তাদের ঈমান শেষ করি কতক্ষণ করিব যখন আপনি এই 80 পার থেকে বিদায় নিবেন শেষবারের মতো, যখন আপনি বিদায় নিবেন এই 6টা স্টেপে যায় আপনি রুডা বাইরেব। 4 নম্বর স্টেপ হচ্ছে আপনার এই কি কয় যে আপনার এই কণ্ঠনালীতে যখন রুডা আসবে, ফ্লাইং কিস, কত মনে কষ্ট আরো করে থাকবো আর কিটা গুড়ি গাড়ি আমার আলোচনা দিব অবশ্যই। সায়ের হাঁস টন মনে কষ্ট আরো করে অক আয়ও সাইরুমে খন্ত কাটিয়ে ঠিক নি খন্ত ধরে আবার বাইরে কলজের বাইরে লই এলে কই আই লাভ ইউ ঠিক নি রে কসুর টিয়া হুজি কুইরে টিয়া দিয়ে এলে অসুবিধা কি? আচ্ছা এটা আমরা আশাক মাসিকের অন্য কথা এটি বুঝছি এটা বুঝছি সময় লাগবে। রেডি? কয় স্টেপে তোর রূপ ব্রেক দিব? 6। কত? 4 নম্বর রইব তোর রুটা যখন ওই যে বালাকাতিল হুলকুম এ তোর কণ্ঠনালীতে যখন রু হইব 80 পার, 1 সেকেন্ড বাকি আর তখন ফাবাসারুকাল ইয়াউম হাদিদ, তুই 80 পার থেকে আরশ আজিম দেখবি, জান্নাত দেখবি, জাহান্নাম দেখবি, এই লিন সিজিন সব দেখবি। রাডার হয়ে গেছ তুই, তাম জগৎ দেখা যাইব। হেই নাই জিং তানজুরুল, সব তোর আইসিইউতে যারা বলছে গুছায় থাকবি। কে কয়? আল্লাহ। আর বাত খোলস স্যার রাডার রাইফেল খোল এনে খোলস খা তোরা আল্লাহ বেয়া আপনি দিছে আল্লাহ রে না কর। কে কয়? আল্লাহ। আল্লাহ মহব্বতে কে কয়? আল্লাহ। এই সময় রেজাল্ট শিট কম্পিউটারে বানা, তুই যে জান্নাতি। এই সামনে ইবলিসে সোরা 80 পার তার ছেলে মেয়ে সব লই আয় গোল কাটালে বই যাবে। তখন সে তোর ইমান চিন্তা করার চেষ্টা করব। তোরে থাইল্যান্ড লই গেছে মানুষ তো চান্দাবাজি করে 15 দিন হরর হইয়া যা করি আইছ, আবার তো আবার ইস্তেকবার পরে আগমনীতে তুই ঠিক হয়ে গেছ। শেষ মুহূর্তে ইবলিসে তোরে ইমান হারা করিয়ে লেব। কেমনে? তোর মাছ সুরের দরিয়া আইব ইবলিস 80 পার। কিন্তু আব্বা তোর কষ্ট হয় কেন? সাকরাতুল মউত তো চলতেছে, হায়াত আর 1 সেকেন্ড বাকি। 4 নম্বর স্টেশনে রু ব্রেক দিছে। আব্বা তোর কষ্ট হয় কেন? মা গো মরে যেতেছি তো মা, আপনি কত গুয়াইছেন? মা কবরস্থান তুই আইছি। আব্বা তুই কি লাইলে? আহা মজার কথাটা শুনতেছে না রে, ইয়ার দরকার। মা আপনি বুঝি কবর তুই আইছে? আব্বা লাইল ইল্লাল্লাহ হর ইচ্ছা। মা এটি কি থাকন? কই ইসলাম বুয়া বুয়া আব্বা। এই যে আয় তোর মা। আব্বা ইসলাম বুয়া। কম আপনি কি থাকন? কহ কামাসালি শাইতানি ইসকালা লিল ইনসান ইকফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। ইবলিসের উদাহরণ হচ্ছে তেমন, সে মানুষকে বলে কুফরি করো, যখন কুফরি করে সে আবার যাইতে যাইতে কয় আয় তোরে কইলে কইছি আর কি, আস্তে ছবি ফালতাই কয় আয় তো ইবলিস তুই কই তির ওই আল্লাহর সামনে তো টেবিল থাপড়টি কইছিলাম আয় তোরে জয় বাংলা করি ছাড়ে যাবে তুই শেষ আফসারি তুই নামাজ করছিলি তামাম পৃথিবীতে। তখন 6ষ্ঠ স্টেপের উড়া আসবে, এখানে আসবে নাকের আঘাত দম। কয় না তোরা এমন কন্যান যাতে তোর নাকের আঘাত দমায় যায় ছাড়ি দিও। তখন বলবে রব্বির জীবন লাআল্লি আমালু সালিহা। ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেন আমার ভাইসাবেরা কইব আল্লাহ রুটা ফেরত দেন। রেজাল্ট শিট কিন্তু কম্পিউটার দেখা যায়, আহা জান্নাতি আর জাহান্নামী। এই সাকরাতুল মউতে এই শেষ সময় ইবলিস আপনার ইমানটা বরবাদ করে দিব। এই সেই সময় কইব আল্লাহ আমি ইমান আনবো। আল্লাহ কয় না বান্দা আর তো সুযোগ নেই, তোর তো হয়াত নির্ধারিত রে, আমি তো এর বাইরে কিছু করতেছি না। আজরাইল আলাইহিস সালাম বসে রয়েছে, আমরা শিওরে 80 পার ওয়ান নাজে আতে গারকা নিষ্ঠুরের মতো টানে রুডা বাইর করিয়ে লেগে। সাকরাতুল মউত তুই বোঝস না, আমি ওয়াজ করছি তোর কানে দি, রফিকুল্লাহ ওয়াজ করছে, সোনাউল্লাহ শুনি গেছে। সাকরাতুল মউত কি? তুই লাকসাম বাইপাস 30 তলে উড়ে গেছ, মগজটা লল্লরা বুঝুক্তি, মগজটা বারর 1 সেকেন্ডের জন্য তোর হুঁশ আছে। এই হাকে ইবলিস আই গেছে, আফসারি কলমা হরিও না। নবীজিরে যখন সাকরাতুল মউত নেয়, নবীজি কান্দি দিছে, আজরাইল তুই তাইলে মানুষের লোক ইডি করস। নবী কি হয়েছে? বন্ধ কর, রু বন্ধ কর, নন বন্ধ কর, তুই আর কিতা করছো তুইটা ক। নবী কিচ্ছু করি না, চুপ পাঁচ বাদ দে, তুই কিতা করছো তুইটা ক। নবীও সকল নবী রাসূলের রুলটা যেভাবে কবজ করছে তার চেয়ে সবচেয়ে কম সিলেবাস আসান সিলেবাসে
আপনি রুডে নিতেছি, এর চেয়ে সহজ ক্লাস আর নাই। আরে আজরাইল তুই ওয়াজ করছ, আমার মনে হয় তুই কিতা করছ, তুই কও। আমি ওয়াজের গোল্ডেন চান্সটা এখন দিচ্ছি আমার জাতিকে, তোরা ডিস্টার্ব করস। এই সময়ের জন্য আমি 1.5 ঘন্টা অপেক্ষা ছিলাম, এই মিনিটটা তাদেরকে দিব। এরপরে নবীজি কয়, আজরাইল তুই আমার কিতা করছ, তুই এটা কও। নবীও আমার শাহাদাত আঙ্গুলিটা আপনারে টাচ করছি, ওইটার নাম সাকরাতুল মউত। 100 পুরুষের শক্তি আর গাত। আমার 80 পারে মানুষটি বুড়া মানুষ, অসহায়, হার্টের রোগী, ডায়াবেটিস, কিডনি ড্যামেজ, অ্যাক্সিডেন্টে তার মাথা মগজ ভারে যাব। এই সময় কেমনে ইমানটা রাখবো তুই যদি এত কষ্ট দেস? হুজুর এর চেয়ে সহজ জিনিস আর নাই। তাহলে ওই সময় আপনার যে ইমানটা লই যাব, আজকে 60-70 বছর ওয়াজ শুনছেন, আজ পর্যন্ত আপনি চিন্তাটা করছেন নি হুজুর, তাইলে করণীয় কি? মেইন হচ্ছে আপনার লা ইলাহা ইল্লাল্লাহ পাহারা দেওয়া। এখন বাড়ির যাই, বাবির ফাওদরি মাপসাই, ধরবেন আল্লাহ আফসারি হেতে যে ওয়াজ যা করছে, আড়া তো মনে করছে অতি ওয়াজ এত আঙ্গর খালি বিয়া করা আল্লাহ জান্নাত তো নেই নি, আজ যত আঙ্গর শেষ করে দিছে। আল্লাহ ফোন ব্যাক করে গেবো, কিতা করছে? তাই নামাজ রোজা যা করছে এটি তো শেষ। এই শেষ সময় সাকরাতুল মউত, তাই কেমনি ইমানটা রায়ু হেতে আর ইবলিসে যেভাবে বোকাই শেষ করে দিব, আর আয় তো মায়ের ভিতরে আসি। আল্লাহ আল্লাহ করে তুই চিন্তা করিচ্ছ, আমি সিস্টেম করি তোরে লা ইলাহা ইল্লাল্লাহ মনে করে দিও। দুঃখ হইল তোরা এই পর্যন্ত আল্লাহর তো একটা ফোন দেস না। ইমান ভঙ্গের কারণে তোর ভাই আছে। এটা কইবার আগে আর 1 মিনিট বলি। তুরস্কে ভূমিকম্পে ওলা হচ্ছে এত বড়, ওয়ালের তলে ওলা। আব্বারে কইয়া আবাইয়া খোঁজ নেই, আব্বা ধরেন না। আব্বা কো হুতে লা তাকুল আবাইয়া আবাইয়া, আব্বা 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 করছে রে হুত। কারণ লাকসাম ফায়ার স্টেশন থেকে ফায়ার সার্ভিস আইব, স্কেভেটার আনবো, বিল্ডিং তোলা দিব, তুই বাঁচবি। হ্যাঁ তারা যদি বিল্ডিং এর তলে হরে, তারাও তো শেষ। আয়তে ক ঘন্টা লাগবে, এদি ব্রিজ টিরিজ ভাঙ্গি গেছে। আব্বা রে আয় তোরে টান দিলে আব্দারি তোর কলজা শুনি আইব। আব্বা বালকুল লা ইলাহা ইল্লাল্লাহ লা তাকুল আবাইয়া আবাইয়া, তুই আব্বা আব্বা করছিস, তুই আল্লাহ আল্লাহ কর। তুই যদি ইমানটা লই যেতে আর আব্বা তোর লগে একসাথে আমরা জান্নাতে। আরো একটা মজার কথা, গোল্ডেন চান্স দিচ্ছি তোদেরকে। এই যত এমনে হেমনে ওয়াজ করছি, এটি আসল অরিজিনাল 22 ক্যারেটের স্বর্ণ দিতেছি তোদেরকে। নবীজি করছে 80 পারে মরতে লাগলে নজরুল মাওলানা শাহ আলম হুজুরে লাকিনু আমওয়াতাকুম বিলা ইলাহা। তোমাদের মুমূর্ষ রোগী আফসারি সুজন ভাই যদি মরতে লাগে, আইসিইউতে যদি আঁধাও তোরা, তারে বলে দিব ভাই বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। মা যদি মরতে লাগে, মারে মনে করে দি মা গো লা ইলাহা ইল্লাল্লাহ কর। সে সাকরাতুল মউতে আছে, রেজাল্ট শিট কম্পিউটার প্রস্তুত করতেছে, সে কি জান্নাতি না জাহান্নামী? ওই সময় ইবলিস তার ইমানটা লই যাইব গা। সে সময় তারা মনে করে দিবেন লা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয় তোমার স্ত্রী যদি মরতে লাগে, সুরক্ষাতে হান্দাই হেতের কোয়ালো আত্রাই বোন গো, কত প্রেম করি বিয়ে করছিলাম লাকসাম কলেজে। না, কত বিয়ে করি প্রেম করছিল, ভুলে গেছে আর কথা। অত প্রেম করি বিয়ে করে ও মা শারমিনের জামাইরা আসে না। এই সাবজেক্টে লেকচার কিন্তু 100 বোঝে। কোরআন সুন্নাহ করতে পারলে এত করতে পারতো না। হ্যাঁ মেজাজ কত সচেতন। রেডি রেডি, আহা সময় অবাত্য। রেডি, এখন আয় বাবির সুরক্ষাতে হান্দাই বুট্টু ভাইয়ের হাসপাতালে। বাবির কোয়াল আত্রা কি ডার্লিং, লাস্ট সময় তোমার অবস্থা বোঝা যাচ্ছে, তুমি সাকরাতুল মউতে আছো। তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সহিহ হাদিস। এইভাবে শুধু আইসিইউতে বা মুমূর্ষ অবস্থা শুধু তার এটা মনে করে দিবে। তোর এই গোল্ডেন চান্সের ওয়াজটা কোনো আলেমেরা করল না। আর কিতে করব? আশিবার নজরুল ভাইয়ের ছোট বোন মরতে লাগের মা আসে, মেয়ে ডাকাতো ভাই দোয়ান কর, তোর বরে মোটা করিবার লাই, ওই বাজারের মালার লাগে সব গেছত গেছত ভাই। আহা বড্ডা ভাই, ও বড্ডা ভাই, ও ভাই কিতা সাইতেন আইসে ভাই উত্তরের ঘর, ও মা কাতলা মাছের মতো দফার। এক একটা বাড়ি দেখছেন নি, মুমূর্ষ রোগীগুলাতে কলমা হরি মারব, এই পরিস্থিতি আসেনি। কথা কো আসেনি। তোর মেন হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। মেন কি? একজনে জবাব দেন আজানের। মেন কি? লা ইলাহা ইল্লাল্লাহ। একজনে জবাব দিয়ে, কে জবাব দিবেন আজানের? মাশাআল্লাহ, একজনে দেন, আমাদের ওয়াজিবটা আদায় হয়ে যাক। আমরা তবু আলোচনাটা চালাই। আজকে বাড়ির যাই এডি চিন্তা করবেন লা ইলাহা ইল্লাল্লাহ শেষ
অল অয়েলস দ্যাট এন্ডস অয়েল। আল্লাহ তুমি আমার মহব্বত করি, আর শেষ সময় লা ইলাহা ইল্লাল্লাহটা মনে করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। আমার শ্বশুর এক সপ্তাহ বেহুশ, এগ্রিকালচার অফিসার, বুঝছেন সুজন ভাই, মরবার কয়েক মিনিট আগে কলমা পড়া শুরু করছে। আমি শুনলাম কলমা পড়ে, এই গোল্ডেন সাঁসটা যা তার লাঙ্গরে দেয়, এরে আফসারি যদি মরবার আগে ইমান আর আরে শেষ তো হাতে কি জবাব রে দিম রে। সুম্মাল্লাহ তারা উন্নাহা আইনাল ইয়াকিন, নিচ্ছুকে আশীর্বাদ তোর রেজাল্ট সিট চাই যাবি, এটা তোর রেজাল্ট না দেখায় তোরে আল্লাহ মারত না। এই জন্য প্রত্যেকটা লোক এ মরার সময় দেখবেন একদিকে মরার পর স্থির চিত্তে এভাবে তাকায় থাকে। আফসারি যেদিন বাইপাস মরে চিত্তি থাকবো, হ্যাঁ তো এমনি চৌকিটি এমনি উড়ে দেয়, আগ করিয়ে দেয়। কোন দিকে তাকানো? তার রেজাল্টের দিকে। কোথায় মেলেনি? কথাটি কইয়েতে তোকে বাইরের মতের লোকে মেলেনি। হ্যাঁ, সাক্ষাতুল মত তুই বোঝস, হাসি উড়ে হালা দিস। ও কষাই কানা লাকসাম গরু জব করে দেখছি, আশীর্বাদ গরু জব করে দেখছিলি নি? দেখছি তুই গরুটা জবাইয়ের পরও কত আত্মই টানে রে, লাদি দেয়, মুতি পর্যন্ত দেয়, জিরবাত কামড়টি রুডা যায়। এর চেয়ে কোটি 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 কষ্ট তুই হাবি মরার সময়। চক্ষু যাবে উল্টিয়া, নিজের দম নিজের 30 সেকেন্ড বন্ধ রাখ, বাসাত প্র্যাকটিস করিস, তোর চোখ অটো বার হয়ে যাব। তখন বুঝবি রুডে যাইতে আসলে কষ্টটা কারে কয়। আল্লাহু আকবার। আয় ওয়াজের এট দ্য লাস্ট ফিনিশিং, অজু ভঙ্গের কারণ কয়টি? আর জোরে ফিকা প্লাইয়া। নামাজ ভঙ্গের কারণ কয়টি? আর জোরে। ইমান ভঙ্গের কারণ কয়টি? ও সোনামিয়াও আশীর্বাদ হাই স্কুল মাঠে ওই আজ 80 বছর ওয়া শুনছেন জেডা জেডা সোনামিয়া, আজ পর্যন্ত জানলেন না ইমান ভঙ্গের কারণ কয়টা। ইবলিসে কয় তোরা আমল কর ঠাসাই, অসুবিধা নাই, তোরা এই সিস্টেমে দেখবি তোর সব শেষ করে গেলাম। সতর্ক থাকতে হবে, ইমান ভঙ্গের কারণগুলো জানা থাকতে হবে। কি কি কারণে ইমান ভাঙে? 10টা কারণে ইমান ভাঙে। কুফর, শিরক। শিরক মানে কোন সেক্টরে আল্লাহর সাথে অংশ স্থাপন করা যাবে না। সুজন ভাই কইল, আফসারি ভাই মাল তো বহুত কামালেন, কুমিল্লা আমরা সাত্তার প্লাজার সাথে একটা দোকান লইছি, আপনি 50 লাখ টাকা দেন, আমি কোর্ট থেকে এসে হালকা চেম্বার থেকে সময় দিব। আর মইন ভাই কইছে আমি ম্যানেজার হিসেবে থাই, 3 জনে মিলি ব্যবসা শুরু করলাম। এটা রেখো বাইয়ে মশা রাখা। আল্লাহর কি কোনো দিক দিয়ে অভাব আসেনি? আল্লাহ কহ রব্বি জিদনি ইলমা, বান্দা তুই আমার কাছে এলেন সা। ওমা মূর্তি টুর্তি বানায়, সাদা কাপড় হরাই বুড়ি রে এমনি রায় দিছে, হংস বালাকা শুভ্র বসন। কি বিদ্যার দেবতা আল্লামা হজরত সরস্বতী। আর এক হুজুর দেখবেন বই থাকবো লাকসমের দিকে বিভিন্ন, আমার হিন্দু ভাইদেরকে ইনসাল্ট করতেছেন, আমার ভাইদেরকে বোঝানোর জন্য। এ দেখবেন এভাবে বই রয়েছে কত সুন্দরে, নৌকা একটা এত লম্বা লম্বা, দাঁড়ি মোসত্তর, এভাবে লাল টুপি মাতিয়ে আপনি বই রয়েছে, হাত ঝেড়া লেখা আছে রনে বনে জোফে জঙ্গলে যেখানে বিপদে পড়িবে আমার নাম স্মরণ করিবে আমি তোমাকে উদ্ধার করিব, জয় বাবা হজরত লোকনাথ হুজুর। আল্লাহ সারেছে এ সমস্ত খোদা তুই আল্লাহ করে ইব্রাহিম আলাইহিস সালাম উসিলা বাঁচাইছে। যে খোদার ফাঁসাদি বাঁশ না দিলে হাতে নিজে কাড়াইতে পারে না, এ খোদা যা আরে কি করবে আমি জানি। তাহলে শিরক, তাম পৃথিবীতে 900 কোটি মানুষ শিরক করে। 3 নেফাক, আল্লাহ বান্দার মাঝে মাধ্যম সাব্যস্ত করা। 5 কাফির মুশরিকদের পথভ্রষ্ট হত্যার ব্যাপারে সন্দেহ পোষণ করা। 6 রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ব্যতীত অন্য ব্যক্তির আদর্শকে শ্রেষ্ঠ মনে করা। লাকসাম বাইপাসে মিছিল দেওয়া আর কি, ওমকের সৈনিক এগাও কিতা করো কটাতে খাই তুই ইদা কইলি। সাহাবীরা কয় নাহনুল্লাযিনা বাইউ মুহাম্মাদান আলাল জিহাদে আবাদান আবাদা। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের লোক, আদর্শের সৈনিক, আমরা তার হাতে বায়াত গ্রহণ করেছি, জিহাদ আমৃত্যু চালাবো। সহিহ আল বুখারীর হাদিস। তো তুই টিয়া কোগা খাই, ব্যানারের জায়গা ব্যানার আছে 3 ফুট বাই 3 ফুট, শুধু কল্লা পাল্টিছে। কি পাল্টিছে? তো ছবি দেখলে ডরাই রে, সাগর গিয়া সবুজ যে আকাশিয়া, আর কত সান্দা পাল্টি যেটা করবি। আল্লাহর রাস্তে কত লাইন হয় পড়ি আমিন। রাসূলের আদর্শ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা।
তুই মনোরগঞ্জ মরবার সময় কইস পেলে আমি ধর্মনির হ্যাক্ক আসিলাম, ধর্মনির হ্যাক্ক। উইলিয়াম জ্যাকব হেতে 1851 সালে ধর্মনির হ্যাক্ক সেকুলারিজম আবিষ্কার করছে। তো তোরা যখন এনে এভাবে কবর দিও মিল্লাতে রাসূলিল্লাহ দরকার নাই, বিসমিল্লাহ ওয়ালা ধর্মনির হ্যাক্ক, তো চালক না আল্লাহ মানে নিলে আর অসুবিধা কি? ওর কথা কয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মুকাররমা 13 বছর ওয়াজ করছে। ওয়াজের বিষয় ছিল আল্লাহ মানো জান্নাতে হাঁদাও। মদিনা তৈয়বা 10 বছর ওয়াজ করছে। 10 বছরে কৃষি বিষয়ক মন্ত্রী ছিলেন, যোগাযোগ মন্ত্রী ছিলেন, অর্থমন্ত্রী ছিলেন, আইনমন্ত্রী ছিলেন। ধর্মমন্ত্রী তো হুজুর, ধর্ম তো হুজুর নিজে সারে আলাইসাল্লাম। তারপরে পররাষ্ট্র দপ্তরের মন্ত্রী ছিলেন, তারপরে সংস্কৃতি মন্ত্রী ছিলেন, বিমান ও পর্যটন মন্ত্রী ছিলেন, নদী শাসন মন্ত্রণালয়ের হেড ছিলেন, ত্রাণ পুনর্বাসন মন্ত্রণালয়ের হেড ছিলেন, তারপরে কি নারী উন্নয়নের মন্ত্রী ছিলেন, এডুকেশনাল মিনিস্ট্রি ছিলেন। ও দেখছেন আফসারি হাতে এটি কিতা কর তুই সাহসা মহাগ্রন্থ আল কোরআন পুরা পলিটিক্স গ্রন্থ। আইন মন্ত্রণালয় দিয়ে আল্লাহ রসুল কতগুলো আইন সেটেল আপ করে গেছে। একটা লোক মৃত্যুদণ্ড দিলে তার গেঁডি কাটা যাইতো না, রক কাটা যাইতো না, ব্রিটিশেরা আইন করছে হাং দা হ্যাং এতের লটকাই, তারপরে গেঁডি কাটি এলো মৃত্যু নিশ্চিত করো, আর কথা 3 দিন লটকাই রাও। তারপরও এগুলো কেন কারণ নবীজি কইছে যদি যুদ্ধে অমুসলিম মারা যায় তার লাশটারে সম্মান করিও, হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক, ফ্যামিলির কাছে লাশটা সম্মানের সহিত পৌঁছায় দিও। যদি কেউ না থাকে তাকে ভালোবেসে অন্ত্যেষ্টিক্রিয়া তার ধর্ম মোতাবেক করিও। তুই মুসলমানের হলা হই, মুসলমানের আইনমন্ত্রী হই, তারপরে এদের গেঁডিগুলো কাটিয়ে লাইলি নাজামি সাহাবের, তারপরে আব্দুল কাদের মোল্লার হাতগুলো কাটিয়ে লাইলি, রকগুলো কাটিয়ে, কি জবাব দিবি? একটা ছেলে 300টা মুসলমানের ছেলের এমপি বানায়, একটা ছেলে সংসদে দাঁড়ায় বললো না মাননীয় স্পিকার আল্লাহ রসুল অসংখ্য হাদিসে মসলা নিষেধ করেছেন, ফাঁসি হয় হোক, যাই হোক, ক্রস ফায়ার হোক, তবে মানুষটার যাতে অঙ্গ যাতে বিকৃত করা না হয়। একটা লোকে বলল না। অর্থাৎ 10টা 4টা ধর্মনিরীহ হক দিই আল্লাহরে আর আল্লাহ রসুলের সুন্দর করে মসজিদের ভিতরে হাঁটা করা দিয়ে এত ডাল খেতে আছে। তাহলে 10টা 4টা লাকসাম উপজেলা প্রশাসনে কিতা কিতা চলে, যেটা যেটা করে এটা আল্লাহ দেয় না বোধ কেন? আর কত সিটারি করবি? হিয়ানো তুই অফিস চালাইতে আসো, অধিদপ্তর পরিদপ্তর, মেকেবেলিভ, নর্থসকং, উডুইলসন, ক্যারন কর্স, অক্টোভিয়ার হিল, উস্কার মেকুলাস, আল্লামা ক্যারন ক্রস, তারপরে আল্লামা অ্যারিস্টটল, আল্লামা প্লেটো রহমতুল্লাহ আলাই, হ্যাঁ অধিদপ্তর পরিদপ্তর চালাচ্ছেন। একটা সেক্টর দেখা যেখানে মোহাম্মদ সাল্লামের পরিপত্র নাই, দেখাচ্ছা। তুই বাসর ঘরে গেছ প্রয়োজনীয় সত্য ফিঙ্কিরি বিয়ে করছ, তুই নবীর অধিদপ্তরের থেকে পারমিশন চা তুই তুই হইতিন, তুই কি তীরে টান দিকে কবি সুন্দরী 30 বছরে প্রায় উড়ালাই মিমুইয়া ভাবিরা দিগেছ তোরে আইলা, তুই মন মেজাজ মদিনা তৈবা আইন মন্ত্রণালয়ের সেকশন নম্বর 3 নবী কি বলছে বাসর ঘরে? নবীজি বলছে এতির কোয়ালে আত্রা কি বলবা আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জাওয়ালতা আলাইয়া। আল্লাহ হেতির ভিতরে যত কল্যাণ দিছে না আরে দিয়ে কত আর্থিং লাগা দিবে, আর এই হাতে যা করতে আর সেটা অন্য হিসাব, ওর কথা কয় না। নবীর ক্লাসের মুক্তিযোদ্ধা 554 জন মারা গেছে, হুজুর তাদেরকে কবর দিছেনি। কোনবারে কবর দিতে কর্ণ এনে রাইফেল টাইফেল তরবারি টরবারি চেতনার নামে সিটারি কুফরি কথা কও। আমি আর এক মুক্তিযোদ্ধার কবর দিই রোম উপজেলা প্রশাসন থেকে, হুজুর তুমি হিসে যাও, বললাম ম্যাডাম গেলাম, হোমা কিতা কিতা রাইফেলের এমনি দিয়ে ইসলামী দিয়ে আর কত করবা? নবী তো মমতা ব্যক্তি কেন রাখবে এটা শিখেছেনি কথা কো, শিখেছেনি তো আল্লাহ রসুলের সুন্নত জবা করে দিছ। আর ব্যাকে ব্যাকে অতরই করস কিতা হাসির ভাই স্কুল মাঠে বাতি যা জানা যায় এনো খায় ওইয়া ইয়াতে কন মনারগঞ্জ হাই স্কুলে পাইলট স্কুল আর কাকা আর কেমন আছিল? 100 রে 100 জানা যাতে ভালো ছিল। আর কাকা আর কাকা কেমন আছিল? ভালো ছিল। আল্লাহ জানা যা ডান দিক দিয়ে খাড়াই আনে রং চায় তো তাহলে তোকে মানবগঞ্জ ইডি চলে ঘটনা এখানে খেলাস্তরা দেয়া যায়। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমি আল্লাহ শ্রেষ্ঠ বিচারকের বিচারক ন। 100 রে 100 মিলি
তোরা বালা কলি তাহলে ঘটনা এটা এত তো ধর্ম নিল হ্যাক এত তো ইমান হারা হাতে কি হারা সময় থাকতে সাইড আব্দুর রহমানে কয় আব্বা আবু বকর কোহাবার হলা আর দাদা তো কোহাবা এতে তো বুড়ো হয়ে গেছে আব্বা তোমরা বদর যুদ্ধে চারবার আইসি চারবার এনে হাই গেছিলাম নবসা কলেজের অডিট তিনি এনে কল্লাটা হালাই দিতাম লাগছিলাম আব্বা তোমার দিকে চাই মায়া লাগছে বান্দির হুত আব্বা আবু বকরে কয় তোরে যদি আই হাইতাম একবার যদি তোরে দেখতাম আগে তোরে খাইতাম সাইড লা ইলাহা ইল্লাল্লাহর সাথে কোনো আফস তোর আফন ভাইও যদি একামতে দিনে বিরোধিতা করে এতে কি ভাই আর ভাই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আমার ভাই সালমান ফার্সি আমার ভাই ইহাইয়া সিনওয়ার আমার ভাই ইসমাইল হানিয়া আমার ভাই এরদোগান আমার ভাই ডক্টর মুরসি আমার ভাই শহীদ হাসানুল বান্না লিল্লাহি তাকবীর তুই যে ধর্ম নির হেক্ক করস আরেকটা দেখ হয় কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই কত সবার সে তওবা পড়বে এই যে আমি যতগুলো কথা বলছি কৃষি বিষয়ক মন্ত্রণালয়ের অর্ডিন্যান্স গুলো আল্লাহ রসুল কত সুন্দর করে দিছে বন্যপ্রাণীর সংরক্ষণে তুই হাদিসটি খুলি দেখ একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে লগুলা থ্রো করে গেছে আল্লাহু আকবার তুই অবাক হয়ে যাবি নবীজি কেমন ছিস এই নবীরে ভাই খুশি না বেজা ইমান সেভ কর কোরআনের ক্লাসও ভর্তি হোক